ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে লিওনেল মেসি হ্যাট্রিক করার মাধ্যমে পুরো ওয়ার্ল্ডকে চমকে দিয়েছে। এর সবার এখন অনেক বেশি হাইপ আর্জেন্টিনার টিমকে নিয়ে। কিন্তু আর্জেন্টিনা অ্যান্ড মেসি বাহিনী তাদের জন্য অপেক্ষা করছে একটা বড় চ্যালেঞ্জ, যেটা হচ্ছে টিম অস্ট্রিয়া টিম, যে টিমটা লাস্ট 6 ম্যাচের একটাও হারেনি। সো টিম আর্জেন্টিনা অ্যান্ড লিওনেল মেসির জন্য সবচেয়ে বড় অপোনেন্ট যদি আমি বলে থাকি গ্রুপ যেতে, সেটা হচ্ছে টিম অস্ট্রিয়া কি পারবে আর্জেন্টিনাকে অ্যান্ড মেসি বাহিনীকে রুখে দিতে? তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া ম্যাচ প্রিভিউ। কিন্তু তার আগে আপনারা যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের নিত্য নতুন ফুটবলের ভিডিও নিয়ে আসবো। প্রথমে শুরু আমরা কথা বলি আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া টিম ফরমেশন কি হবে। অস্ট্রিয়া টিম এই ম্যাচে খেলবে 4-2-3-1 ফরমেশনে, যেটা তাদের ইউজ টু ফরমেশন। এন্ড তাদের কোচ রাফ রাগলেন, যাকে আপনারা চিনে থাকবেন, অনেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ছিল তিনি। তার মধ্যে একটা লেজেন্ডারি ম্যানেজার কিন্তু অস্ট্রিয়ার বর্তমান ম্যানেজার রয়েছে। এন্ড এই অস্ট্রিয়া টিম 4-2-3-1 ফরমেশনে মারাত্মক লেভেলে প্রেসিং করে। অস্ট্রিয়া যদি আপনারা লাস্ট 5টা ম্যাচ দেখেন, আপনারা দেখতে পারবেন তারা কি ধরনের প্রেসিং করতে পারে। এন্ড লাস্ট 5টা ম্যাচের একটা ম্যাচে কিন্তু অস্ট্রিয়া হারে নাই, যেখানে তারা 4টা জিতেছে আর একটা ড্র করেছে। এন্ড অস্ট্রিয়া এই টিমটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম অফ অস্ট্রিয়ান হিস্ট্রি। তো আপনি বুঝতে পারছেন রাফ রাগলিং কিন্তু আসতেছে এই ম্যাচটা জেতার জন্য। অন্যদিকে আমি যদি কথা বলি টিম আর্জেন্টিনা কোন ফরমেশনে খেলতে পারে, তাহলে মোস্ট প্রবাবলি আর্জেন্টিনা খেলবে এই ম্যাচে 4-4-2 ফরমেশনে। এন্ড গুড নিউজ ইজ দ্যাট বর্তমানে কিন্তু অনেকটাই ফিট আছে তাগলাফিকো এন্ড জুলিয়ান আলভারেজ। এন্ড তা থেকে মনে হচ্ছে যে এই ম্যাচে আমরা দেখতে পারি শুরু থেকেই তাগলাফিকো খেলতে পারে আর্জেন্টিনার হয়ে, যেখানে আমরা দেখেছিলাম লাস্ট ম্যাচে ফাকুন্দো মেদিনা খেলেছিল। অলদো ফাকুন্দো মেদিনা খুব ভালো খেলেছে, কিন্তু আমরা জানি স্ক্যালনি কিন্তু তাগলাফিকোকে খুব পছন্দ করে। এন্ড 4-4-2 ফরমেশনে আমরা কিন্তু তাগলাফিকোকে দেখতে পারি। এন্ড অন্যান্য চেঞ্জের কথা বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে এই 4-4-2 ফরমেশনের ভিতরে লাউতারো মার্তিনেজের পরিবর্তে জুলিয়ান আলভারেজ খেলতে পারে, কারণ জুলিয়ান আলভারেজ বর্তমানে পুরোপুরি ফিট রয়েছে। এন্ড লাউতারো মার্তিনেজের থেকে জুলিয়ান আলভারেজের ইম্প্যাক্ট বেশি, এটা কিন্তু আমরা সবাই জানি। অলদো আমরা জানি আলমাদা কিন্তু আর্জেন্টিনাতে মারাত্মক ফর্ম নিয়ে খেলে, যদিও তার অ্যাথলেটিকোতে অত বেশি সময় পায় না সে, কিন্তু আর্জেন্টিনার টিমে কিন্তু আলমাদা খুবই জোস খেলে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি দেখেন অস্ট্রিয়ার যে টিমটা রয়েছে, অস্ট্রিয়ার ডিফেন্সিভ লাইনটা তারা কিন্তু খুবই এজ, লাইক 29 ইয়ার্স, সবচেয়ে কম এজ যে ডিফেন্ডার হচ্ছে তার। এন্ড তাদের এই উইকনেসটাকে কাজে লাগানোর জন্য আমার কাছে মনে হচ্ছে নিকোলাস গঞ্জালেসকে খেলাতে পারি স্কালোনি লেফট সাইডে। কারণ লেফট সাইডে যখন নিকোলাস গঞ্জালেস খেলেছে লাস্ট ম্যাচে, আমরা দেখতে পেরেছি সে কিন্তু খুবই প্রেসিং করে, খুবই মেহনতি একটা প্লেয়ার। এন্ড তার ওয়ার্ক রেট ওয়ান অফ দ্য বেস্ট। যদিও তার ফিনিশিং অত বেশি ভালো না, বাট যদি আমি বলি ওভারঅল প্রেসিং করার জন্য হোক কিংবা ওয়ার্ক রেটের জন্য, নিকোলাস গঞ্জালেস কিন্তু একটা জোস একটা অপশন আর্জেন্টিনার জন্য। এই তিনজন কিন্তু টিমে ঢুকতে পারে, এন্ড বাকিরা হচ্ছে পরে সাবস্টিটিউট হয়ে আসবে। সো টিম আর্জেন্টিনা কিন্তু টানা 8টা ম্যাচ জিতে এখন যাচ্ছে অস্ট্রিয়াকে ফেস করতে। এন্ড লাস্ট ম্যাচে লিওনেল মেসি হ্যাটট্রিক করে ফেলেছে। সো এখন কিন্তু পুরো টিম খুবই হাইপড অবস্থায় আছে। এন্ড মনে হচ্ছে আর্জেন্টিনা টিম অস্ট্রিয়ার বিপক্ষেও খুব ভালো একটা পারফরমেন্স দেবে। এখন যদি আমি আসি সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ফান পার্ট নিয়ে, সেটা হচ্ছে ম্যাচ প্রেডিকশন। সো ম্যাচ প্রেডিকশন যদি আমি দিতে চাই, তাহলে আমি বলবো এই ম্যাচটাতে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া ম্যাচে 3-1 গোলে জিতে যেতে পারে টিম আর্জেন্টিনা। আমি বলতেছি আর্জেন্টিনা 3 গোল দিবে। তার মেন কারণ হচ্ছে যদি আপনি দেখেন অস্ট্রিয়া ভার্সেস জর্ডানের ম্যাচটা, সেখানে কিন্তু অস্ট্রিয়া একটা গোল খেয়েছে। তো যেখানে হচ্ছে জর্ডানের মতো টিম অস্ট্রিয়াকে লাইক খুলে দিতে পারে, সেখানে আমি বলতেই পারি যে টিম আর্জেন্টিনা এখানে অ্যাটলিস্ট 3টা গোল দিয়ে অত ডিজার্ভ করে। কারণ আর্জেন্টিনার যে বর্তমানে লাইন আপ রয়েছে তারা খুবই কিন্তু ফর্মে চলে আসছে। অ্যান্ড বিশ্বকাপে আর্জেন্টিনার টিম অ্যান্ড তাদের বন্ডিং কিন্তু নেক্সট লেভেলে কাজ করে। অন্যদিকে যদি দেখেন, আমি হচ্ছে অস্ট্রিয়াকে একটা গোল এক্সপেক্ট করতেছি। তার মেন কারণ হচ্ছে অস্ট্রিয়ার যে টিমটা রয়েছে তারা কিন্তু লাস্ট যে 6টা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে স্কোর করেছে। সো তারা কিন্তু স্কোরিং লাইন আপই আছে, তার কন্টিনিউ স্কোর করতেছে। সো এটার জন্য আমি এক্সপেক্ট করতে তারা একটা গোল দিতে পারে আর্জেন্টিনাকে। বাট ওভারঅল এই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা জিতে যাবে। অ্যান্ড এটা হচ্ছে ওভারঅল প্রিভিউ অফ আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া ম্যাচ। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে চাও।